হ্যালো বন্ধুরা, আজকে আমরা তৈরি করব রসগোল্লা বা গোলাপ জামুন। সেটিও হবে কিন্তু সুজির তৈরি, আর এর স্বাদ হবে একদম পারফেক্ট। তাহলে চলুন বাড়িতে বসে কিভাবে আপনারা সহজেই সুজির তৈরি গোলাপ জামুন তৈরি করে নিতে পারেন দেখে নেওয়া যাক। তার জন্য সর্বপ্রথম চিনির তৈরি শিরা বা রসটা তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে চিনি নিয়েছি। এরপর এই চিনিতে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। এর সঙ্গে অ্যাড করতে হবে 2 থেকে 3 পিস এলাচ। দেয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই রকম নাড়াচাড়া করতে থাকবেন। ধীরে ধীরে যতটা এটি ফুটতে চালু হবে, এরপরে এর যে রস বা শিরাটি কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমাদের এখানে যে রসগোল্লা বা গোলাপ জামুনের জন্য রসটি তৈরি হয়েছে, এরপর আমরা সাইডে রেখে দেবো। এরপরে মেন রেসিপিটি তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ বাটার একটি পাত্রের মধ্যে দিয়ে নিলাম। বাটারটি যখন পারফেক্ট এখানে গলে যাবে, এমন তো অবস্থায় আমরা এখানে ইউজ করছি দুধ। দুধের যে কোয়ান্টিটিটা ইউজ করছি সেটা এই রকম বড় কাপের আমি 3 কাপ দুধ অ্যাড করে নিচ্ছি। এই দুধ যখন ভালোভাবে একটু ফুটে যাবে, এমন তো অবস্থায় একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে সুজি। সুজি আমি এখানে এই যে বড় কাপের পরিমাণ 1 কাপ সুজি অ্যাড করছি। যেই সুজি দেয়া হয়ে যাবে, এরপর কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এই সুজিতে সমস্ত যে দুধটি আছে সেটি কিন্তু সোক করে নেবে। অবশ্যই নাড়াচাড়াটা বন্ধ করবেন না, তাহলে কিন্তু গোটলা ভাব এর মধ্যে চলে আসবে। আর ধীরে ধীরে দেখুন এটি মোটা হয়ে পারফেক্ট এর টেক্সচারে কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে এগুলিকে তুলে একটি সেপারেট পাত্রের মধ্যে রেখে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন রসগোল্লা অথবা গোলাপ জামুনের জন্য যে টেক্সচারটি একটু শক্ত প্রয়োজন, সেটি কিন্তু এর মধ্যে চলে এসেছে। এরপরে গরম অবস্থায় এগুলিকে বেশ হাতে করে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তাহলে এই ভেতরে যদি কোনো রকম কিছু গোটলা ভাব থাকে সেটি চলে যাবে। এরপরে কর্নফ্লাওয়ার 1 থেকে 2 চামচ আমি এখানে অ্যাড করছি। না থাকলে আপনারা কিছুটা ময়দা এখানে অ্যাড করবেন, এর সাথে কিছুটা বাটার। ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করলে এই যে রসগোল্লা অথবা যে গোলাপ জামুনের টেক্সচারটি এটি তৈরি হয়ে থাকবে, ভেঙে যাবে না। এরপরে খুব সুন্দরভাবে এটিকে মাখিয়ে নিতে হবে। এরপরে হাতের মধ্যে একটু অয়েল দিয়ে নিয়ে রসগোল্লা বা গোলাপ জামুনের যে রাউন্ড শেপ সেটি কিন্তু দিয়ে নিতে হবে। তার জন্য কিছুটা পরিমাণ এখানে যে সুজির টেক্সচারটি তৈরি হয়েছে সেটিকে হাতেতে নিয়ে এইরকম ভাবে পাকিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু রাউন্ড শেপে আমাদের তৈরি হয়ে যাবে কিছুটা এই রকম। আমি আর 1 পিস তৈরি করে এখানে দেখিয়ে নিচ্ছি। কিছুটা সুজির টেক্সচার ঠিক এইরকম ভাবে পরিমাণ মতো হাতে নিয়ে নেবেন। এরপর ঠিক নাড়ু বা লাড্ডু যেভাবে পাকানো হয় সেই রকম ভাবে রাউন্ড শেপে পাকিয়ে নেবেন। তাহলেই আমাদের রসগোল্লার যে শেপ এখানে পারফেক্ট তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর এখানে দেখুন যে রসগোল্লার সাইজগুলো সমস্তটাই অ্যাকুরেট আছে আর পারফেক্ট কিন্তু তৈরি হয়েছে। এরপরে এগুলিকে ভেজে নিতে হবে। তার জন্য একটি পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েলটি যখন পারফেক্ট গরম হয়ে যাবে, এক এক করে সমস্ত এই যে রসগোল্লা বা গোলাপ জামুনগুলো তৈরি হয়েছে সেগুলিকে কিন্তু পারফেক্ট ভাবে ভেজে নিতে হবে। তাহলে সমস্তগুলো অয়েলের মধ্যে দেয়া হয়ে গেছে। এরপরে একটি চামচের মাধ্যমে এগুলিকে উল্টে পাল্টে নিয়ে যাতে সমস্তগুলো পারফেক্ট ভাবে ভাজা হয় সেটি একটু লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে এগুলো কোনো রকম ভাবে ভেঙে না যায়। এইভাবে একটু ভালোভাবে এগুলিকে ভেজে নিতে হবে। আমি খুব একটা লাল করে এখানে ভাজছি না, মোটামুটি ভাজা হয়েছে। এরপর এগুলিকে তুলে আমাদের আগে থেকে যে এখানে চিনির রস বা শিরা তৈরি করা হয়েছিল এর মধ্যে এগুলোকে ডুবিয়ে দিতে হবে। তাহলে সমস্ত গোলাপ জামুন বা রসগোল্লা আমাদের এখানে ভেজে নিয়ে এই যে রসের মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপরে এগুলিকে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য করবেন যাতে এই রস এই গোলাপ জামুন বা রসগোল্লার ভিতর পর্যন্ত যায়। কিছুক্ষণ এগুলিকে ভালোভাবে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর রেস্টে রেখে দিতে হবে 10 মিনিট যাবত।
তাহলে সমস্ত রস কিন্তু এর ভেতরে চলে যাবে আর এটি অত্যন্ত টেস্টফুল হবে। আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।